হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডিনার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড ফুল মুন ব্লেসিংস নেব, এবং এটা যেমন তেমন ফুল মুন নয়, ভীষণ ইম্পর্টেন্ট মাঘী পূর্ণিমার ব্লেসিংস। কিন্তু কেন এত ইম্পর্টেন্ট, কী হতে চলেছে, সব ডিসকাস থাকবে। রিচুয়াল কী করতে পারেন আপনার উইশ ম্যানিফেস্টের জন্য, সব ডিসকাশন থাকবে। তার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমাকে বন্ধু মনে করে, ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আজকের ভিডিওয় আপনারা বৃশ্চিক থেকে মীন রাশির কি আসতে চলেছে, এই ফুল মুনে কি ম্যানিফেস্ট হতে পারে, সবটাই জানাবো। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পড়েছে বিউটিফুল ফুল মুন। এটা যদি আপনারা ম্যানিফেস্ট করে নিতে পারেন এই দিনটায়, কি না পেতে পারেন, কেন, কিসের জন্য, এত কিছু কথা বলা, সব বলে দিচ্ছি। অ্যান্ড তার আগে বলে দেবো ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার ভিডিও দেখে নিতে পারেন। আর মহাদেব, এবার বলছি এই ফুল মুন এত ইম্পর্ট্যান্ট কেন। আমি একটা শর্টসেও দিয়েছি, তারপরেও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। কারণ এটা হচ্ছে পুষ্যা নক্ষত্রে পড়েছে, রবি পুষ্যা যোগ পড়েছে, মকর রাশিতে শান আছে, কর্কট রাশিতে মুন আছে, অ্যান্ড মুন, পূর্ণিমার মুন, ফুল মুন আছে। এরকম কম্বিনেশন খুব রেয়ার। 12:54 অবধি পুষ্যা নক্ষত্র, স্যাটার্নের নক্ষত্র, এমন একটা নক্ষত্র যেটাকে আর্থিক দিক থেকে সবচেয়ে বেস্ট, রোজগারের দিক থেকে যেটাকে বলা হয় সবচেয়ে বেস্ট, কেরিয়ারের দিক থেকে সবচেয়ে বেস্ট, ম্যানিফেস্টেশনের দিক থেকে সবচেয়ে বেস্ট নক্ষত্র বলে ধরা হয়। এমনিতেই পুষ্যা নক্ষত্র যখন বৃহস্পতিবার পড়ে, বা পুষ্যা নক্ষত্র যখন সানডে পড়ে, তো এই দুটো দিন, এই বৃহস্পতিবার অ্যান্ড মানে রবিবার, রবি পুষ্যা যোগ খুব রেয়ার টু রেয়ার হয়। এবং সেই রবি পুষ্য যোগ যদি পূর্ণিমা তিথিতে পড়ে যায়, সেটা যে আরও কতটা রেয়ার হতে পারে সেটা তো নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তো রেয়ার টু রেয়ার যোগ, আপনারা অবশ্যই এটাকে কাজে লাগান, ম্যানিফেস্টেশন করুন। অ্যান্ড অবশ্যই আমি বলবো যে বিভিন্ন ধরনের টেকনিক আপনি ইউজ করতে পারেন ফার্স্ট। অ্যান্ড যদি আপনি জিজ্ঞেস করেন যে দিদি রোজগার বাড়ানোর সবচেয়ে বেস্ট উপায়, আমি বলবো আপনারা যদি পারেন পায়েস, যেটাকে বলে পরমান্ন, সেটা যদি আপনি আপনার বাড়ির কৃষ্ণাজি, রাধাজি অর নারায়ণ, মাতা লক্ষ্মী অর গোপাল যে আছে তাকে দিয়ে, এবং আপনার আর্থিক উন্নতির জন্য প্রে করে, আফটার দ্যাট পুজো কমপ্লিট হলে সেটা যদি আপনারা বাড়ির প্রত্যেকে গ্রহণ করেন, আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো হবে, আপনাদের বাধা কাটবে, শত্রুতা কাটবে, অ্যান্ড আর্থিক উন্নতি ভালো হবে, কেরিয়ার ভালো হবে, সব একটা ব্যালেন্সে চলে আসবে। এছাড়া আপনারা আরও 369-এর টেকনিক ইউজ করতে পারেন, ওটা আমি শর্টসে বলে দিয়েছি কীভাবে করবেন। অ্যান্ড তার সাথে আপনারা প্রেম পাওয়ার জন্য কি করতে পারেন, মানি পাওয়ার জন্য কি করতে পারেন, আলাদা আলাদা করে বলা আছে, আপনারা সেই টেকনিকগুলো ইউজ করতে পারেন। তো চলুন, আমার এইটুকুনি বলার ছিল। তো আপনারা অবশ্যই করবেন। বছরের ফার্স্ট, মানে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ডেতে এরকম একটা দিন পাওয়া, যে বছরের শুরুতেই এরকম একটা দিন পাওয়া, পুরো বছরটাকে কিন্তু এক্সেলেন্ট করতে পারে। তো মিস করবেন না, ওকে, মিস করবেন না। আর কোনো এখানে যদি মহিলা থেকে থাকেন, কোনো অসুবিধাজনক কারণে আপনি পুজোটা দিতে পারছেন না, আপনার ফ্যামিলির কেউ দিলেই হবে, বাট আপনি টেকনিকগুলো অবশ্যই, মানে 6369 টেকনিকটা অবশ্যই আপনি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। বাকিগুলো হয়তো নাও করতে পারেন, বা 369-এর টেকনিকটা আপনি অবশ্যই করতে পারেন। তো চলুন এবার আমি স্টার্ট করি বৃশ্চিক থেকে মীন রাশির কেমন যাবে এই ফুলমুন। আর মহাদেব, প্রথমেই যাকে নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের ফুল মুনে কী কী আসতে চলেছে, এই বিউটিফুল ফুল মুন আপনার লাইফের ভাগ্যের কোন দরজা খুলছে সেটা দেখে নেবো। বাট তার আগে একটা কথা অবশ্যই বলবো, ইন্ট্রোডাকশানে আমি সব রকম জিনিস বলে দিয়েছি, ওটা দেখতে ভুলবেন না। তো চলুন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, এখন দেখে নেওয়া যাক এই ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে আসছে। ফার্স্ট ফেব্রুয়ারির এই ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে আসছে, ফার্স্ট ফেব্রুয়ারির এই ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে আসছে। 3 অফ কাপ, সেলিব্রেশনের এনার্জি আছে। 3 অফ সোর্ড, মাই গুডনেস। কিং অফ পেন্টিকালস নিজে থেকে পড়লো।
কিং অফ কাপ, 4 অফ সোর্ড, 3 অফ সোর্ডের অ্যান্সার পরপর এসেছে। 4 অফ সোর্ড আপনাদের প্রেয়ার ওকে শোনা হচ্ছে, অ্যান্ড নাইট অফ সোর্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক 4 অফ ওয়ান্ডার এনার্জি, 4 অফ সোর্ড। ওকে, লাভার্স এনার্জিও আছে। তো যদি বলি প্রথমে তো 3 অফ কাপ এসছে আপনাদের জন্য, কোনো বড় কোনো সেলিব্রেশন আপনাদের লাইফে আসতে চলেছে। কোনো 333 নাম্বার আপনারা দেখতে পারেন, এঞ্জেল নাম্বার, বা আপনার ক্রিয়েটিভিটি পাওয়ার বাড়তে পারে, অ্যান্ড আপনার কাজের জায়গার উন্নতি হতে পারে, আপনার প্রমোশন আসতে পারে, আপনি কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড পেতে পারেন। আমার মনে হচ্ছে আপনার চ্যানেল খুব বাড়তে পারে, সাবস্ক্রাইবার খুব বাড়তে পারে, একটা হিউজ ফ্যান সার্কেল তৈরি হতে পারে, অ্যান্ড এইসবের জন্য একটা সেলিব্রেশনের মুডে আপনারা থাকবেন অলওয়েজ। অর্থাৎ এই ফুল মুন আপনাকে একটা সেলিব্রেট করার রিজন দেবে, যে না আমি সেলিব্রেট করব কারণ আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, অনেক বছর পর আমি হ্যাপি আছি, ভালো আছি, তো আমার সেলিব্রেট করার ইচ্ছা হচ্ছে, তাই আমি সেলিব্রেট করব। কারণ একটা সেলিব্রেট করার রিজন, কারণ এই ফুল মুন আপনাকে দিয়ে যাবে। দেন আপনাদের জন্য কার্ড এসেছিল 3 অফ সোর্ড অ্যান্ড 4 অফ সোর্ড, যাদের মনটা খুব ভেঙে গেছে। মেনলি এখানে বলবো, হ্যাঁ, নয় হার্ট ব্রেক হয়েছে, নয় প্রেম ভেঙে গেছে, নয় ম্যারেজে কিছু অসুবিধা চলছে, মানসিকভাবে ডিপ্রেশনে আছেন, আপনি হেলথ ইস্যুও চলতে পারে, আপনার কোনো হেলথ ইস্যু চলছে, হার্ট প্রবলেম চলছে, শ্বাসকষ্ট হচ্ছে, বা আদার্স কিছু স্লিপ প্যাটার্নে ডিস্টার্ব হচ্ছে। তো এই ফুল মুন এক তো আপনাকে বলছে আপনার রেস্টের দরকার খুব, তো একটু রেস্টও আপনাকে করতে হবে আপনার কাজ থেকে, আপনার মানে কর্মজীবন থেকে একটু সময় বের করে, নিজের মতো টাইম বের করে একটু রেস্ট করুন। এটা কিন্তু ফুল মুন আপনাকে বারবার বলছে। সেকেন্ড বলছে আপনার প্রেয়ারটা শোনা হচ্ছে, যেটা আপনাকে খুব কষ্ট দিচ্ছিল, যেই সিচুয়েশনটা আপনাকে খুব কষ্ট দিচ্ছিল, যে আমার লাইফে পার্টিকুলারলি এই জিনিসটা নাই, এটা প্রেম মানি যা খুশি হতে পারে, হেলথ আমাকে খুব কষ্ট দিচ্ছে, আপনি যেটাকে নিয়ে কষ্টে আছেন, ফিয়ারে আছেন, অ্যাংজাইটিতে আছেন, অ্যান্ড প্রে করছেন, বা কিছু আপনি একটা প্রে করছেন যে জাস্ট এটা আমায় দিয়ে দাও গড, তাহলে আমার লাইফে সেলিব্রেশনটা আসবে। তো সেটা কিন্তু ফুল মুন আপনাকে ইয়েস করতে চলেছে। তো লাইফের অনেক প্যাটার্ন চেঞ্জ হবে, অ্যান্ড অনেক শত্রু নষ্ট হবে দেখতে পাচ্ছি। আপনার প্রেয়ার শোনা হচ্ছে 3 অফ সোর্ডের পর বাট আপনাকে অ্যাডভাইসও করা হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য, আপনারা অত্যাধিক খাটছেন। তো ফুলমুন আপনাকে এটাও বলতে আসছে, মেসেজও আছে ফুলমুনের তরফ থেকে, যে আপনি একটু রেস্ট নিন। দেন আপনার জন্য কার্ড এসছে নাইট অফ সোর্ড, যেখানে অ্যাগেন বলা হচ্ছে আপনি অনেক খাটছেন, অনেককে অ্যাডভাইস করছেন, অনেকের গাইডেন্স নিচ্ছেন, এংজাইটি রাগ অনেক সময় বেড়ে যাচ্ছে, অ্যান্ড আপনি বুঝে উঠতে পারছেন না হাউ টু হ্যান্ডেল ইয়োর সিচুয়েশান। আপনার সিচুয়েশানকে আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন, মাঝে মাঝে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে সব কিছু, মন খারাপ হচ্ছে, অ্যান্ড তখন এই জন্যই জাস্ট বলা হচ্ছে যে আপনারা একটু রেস্ট নিন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। আপনাদের রেস্টের, প্রপার রেস্টের দরকার। দুদিন ছুটি নিয়ে রেস্ট করতে পারেন, একটু ভালো করে ঘুমিয়ে, একটা দিন নয় 12টায় উঠলেন, 1টায় উঠলেন, বাট ভালো করে ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিয়ে, মানে একটা রেস্ট। আর এই রেস্টটা এটাও হতে পারে মেডিটেশনও করতে পারেন, সবসময় যে ঘুমাতেই হবে তার কোনো মানে নেই, কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন, নিজেকে ঠান্ডা রাখার জন্য কোনো বিউটিফুল পুরোনো দিনের মেলোডি মিউজিক শুনতে পারেন, রোম্যান্টিক মিউজিক শুনতে পারেন, এটাও কিন্তু মানুষকে ভীষণ রেস্ট দেয়। ওকে, তো আপনি চোখ বন্ধ করে কোনো মিউজিক শুনছেন, চোখ বন্ধ করে আপনি ঘুমোচ্ছেন, বা চোখ বন্ধ করে আপনি মেডিটেশন করছেন, বা আপনি মেডিটেশনে বসে আছেন, কিংবা আপনি মর্নিং ওয়ার্ক করছেন, এটাও কিন্তু রেস্টের একটা ফর্মুলা। তো রেস্টটা আপনার দরকার, কারণ আপনি এই মুহূর্তে ফুলমুন আপনাকে মেসেজ করছেন, নয় আপনার হার্ট ব্রেক হয়ে আছে, আর নয় আপনি অত্যাধিক বিজি, অ্যাংজাইটি, রাগ, আপনার কর্মক্ষেত্রে কাজ সব কিছু বেড়ে আছে। তো এটা আপনার জন্য মেসেজ আছে যে আপনার লাইফে সেলিব্রেশনও আছে, আনন্দও আছে, খুশিও আছে, ফার্স্ট কার্ডই সেলিব্রেশন এসেছিল, সব হবে, বাট আপনাকে একটু রেস্ট নেওয়ার খুব দরকার। দেন কার্ড এসছে কিং অফ পেন্টিকালস। ফুল মুন আপনার জন্য আর্থিক উন্নতির মেসেজও নিয়ে এসছে, যে আপনার দিনে দিনে আর্থিক উন্নতি হবে, অনেক টাকা, লাইক কোটিপতিরা যেমন ইনকাম করে, আপনারও স্বপ্ন আছে কোটিপতি হওয়ার, তো কোটিপতিরা যেমন ইনকাম করে আপনিও সেরকম ইনকাম করবেন। তো চিন্তার কোনো কারণ নেই, বহুত টাকা আপনারা ইনকাম করবেন। দেন আপনাদের জন্য কিং অফ কাপ, কোনো মেম্বার আপনার কাছে আনএক্সপেক্টেডভাবে আসবে আপনার ফ্যামিলিতে অর আপনার লাইফে, কোনো ভালোবাসার মানুষ, লাইক এ কিং, প্রচুর পয়সাওয়ালা, যদি এখানে কোনো মেয়ে দেখছেন তো প্রচুর টাকাওয়ালা কোনো মানুষ আপনার লাইফে আসতে চলেছে, ঠিক আছে, লাইক এ কিং।
অ্যান্ড খুব প্রেম অ্যান্ড ভালোবাসা নিয়ে আসবে, কারণ এই কিং অফ কাপ হচ্ছে ভালোবাসার রাজা। তো যাদের মন ভেঙে আছে যে কি হবে হবে, তো ইয়েস প্রেম আসছে। অ্যান্ড দ্য লাভার্স কার্ড দেখায় আপনাদের যাদের যাদের এখানে মানে বন্ডিং খুব স্ট্রং আছে, তাদের বন্ডিং আরও স্ট্রং হবে। যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন তাদের মধ্যে লাভ রিলেশনশিপ ভালো হবে, বাড়বে, বেটার হবে। যারা সিঙ্গেল আছেন তাদের বললাম প্রেম আসতে পারে। যারা কমিটমেন্ট রিলেশনশিপে অলরেডি আছেন তাদের মধ্যে বন্ডিং ভালো হবে, লাভ ভালো হবে। এই ফুল মুন মানেই তো প্রেম, তো প্রেম নিয়ে আসছে, ভালোবাসা নিয়ে আসছে। অ্যান্ড 4 of Wands কারুর জন্য ম্যারেজ, এই ফুলমুন বলছে যে এসে গেছে সময়, তৈরি হও, সামনে ম্যারেজ আসছে। অর্থাৎ এই বছরেই হয়তো আপনার ম্যারেজ যে সম্ভাবনা আছে কারুর জন্য। এটা যেহেতু এটা জেনারেল রিডিং, আর কারুর জন্য গৃহপ্রবেশ, নতুন বাড়ি অথবা গাড়ি, নতুন রিলেশনশিপেরও একটা সম্ভাবনা আছে এই ফুলমুন, সেটাও আপনাদের জন্য নিয়ে আসছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও ফুল মুন আপনাদের জন্য কী নিয়ে আসছে তার আগে আমি ইন্ট্রোডাকশানটা বলে দিয়েছি, কিভাবে ম্যানিফেস্ট করবেন, ফুল মুন কেন এতটা ইম্পর্টেন্ট, প্লিজ ওটা গিয়ে দেখে নেবেন। এবার দেখা যাক ফুল মুন আপনাদের লাইফে কি মেসেজ করছে অ্যান্ড কি লাইফে নিয়ে আসছে, কি মেসেজ করছে অ্যান্ড কি আসতে চলেছে আপনাদের লাইফে মাই ডিয়ার ধনু রাশি। দ্য টাওয়ার, ওকে সাবধানও করছে ফুল মুন একটু। 2 of Pentacles, 6 of Wands, 9 of Pentacles, okay, the Chariot, Three of Cups, King of Swords, ওকে। দেখুন আপনাদের জন্য ফার্স্ট কার্ড এসছে দ্য টাওয়ার কার্ড। এখানে ফুলমুন বলছে তৈরি হন, নিজেকে প্রিপেয়ার করুন নিউ ফাউন্ডেশনের জন্য। এখানে হয়তো পারে কারুর জব চেঞ্জ, নতুন জবে যাওয়া, পুরনো জব হয়তো চলে যাওয়া, ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটতে পারে। কিংবা বাড়ি চেঞ্জ হলো, কারুর জন্য বাড়ি চেঞ্জ হলো, ফ্ল্যাট চেঞ্জ হলো, রিলেশনশিপ চেঞ্জ হলো, প্রেম চেঞ্জ হলো, অর্থাৎ চেঞ্জ দেখতে পাচ্ছি আমি, একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং পরিবর্তনটা প্রথমে আপনারা ঠিক মানিয়ে নিতে পারবেন না, এটাও দেখতে পাচ্ছি। কারণ যে কোনো ধরনের চেঞ্জ যখন আসে না, মানুষ সহজে মানিয়ে নিতে পারে না। প্রথমে তাদের মনে হয় ওটাই তো ভালো ছিল, বেশ সুন্দর জীবন ছিল, কেন গড আমাকে এই পরিস্থিতিতে এই জায়গায় এনে ফেললো। বাট গডের মনেই আছে সে কি করবে। টাওয়ার মুভমেন্ট দিয়ে, একটা ধাক্কা দিয়ে, টাওয়ার মুভমেন্ট মানে একটা ধাক্কা দেওয়া, পুশ করা, গডের তরফ থেকে ধাক্কা দিয়ে আপনাকে গড চাইছে কোনো এমন সিচুয়েশান থেকে বের করে আনতে যেখান থেকে আপনি বেরোতে চান না। অর্থাৎ যেটাই আপনি জড়িয়ে রাখতে চান, যেটাই আপনি মনে করছেন যে আমার এটাই ঠিক আছে, বাট গড ভাবছে না এই সিচুয়েশানে ঠিক নেই, এ সারাটা জীবন এরকমই থেকে যাবে, এর উন্নতি কিভাবে হবে, এর রোজগার কিভাবে করবে, এর বড় বাড়ি কিভাবে হবে, গাড়ি কীভাবে হবে, এই রিলেশনশিপটা ঠিক নেই, এটার মধ্যে জড়িয়ে এ অ্যাট লাস্ট একটা বছর পর গিয়ে ধাক্কাই খাবে। তো বেটার এখনই একে ধাক্কাটা দিয়ে দিই। যেমন আপনি একটা ছোটো অফিসে বছরের পর বছর কাজ করে যাচ্ছেন, ঝট করে জবটা চলে গেল, আপনার হাহুতাশ শুরু হয়ে গেল, কেন আপনার দ্বারা তো কোনো বড় কোম্পানি আপনার জন্য অপেক্ষা করছে। তো আপনাকে প্রিপারেশান নিতে বলছে গড, যে আপনি যদি আপনার জব চলে যায় বা যদি আপনার জব না থাকে এই মুহূর্তে, বা আপনি কোনো ছোটো কোম্পানিতে আছেন, প্রিপেয়ার হন, আপনার কিন্তু প্রবলেম আসতে পারে সেখানে, অ্যান্ড সেখান থেকেই আপনাকে নিউ জার্নি স্টার্ট করতে হতে পারে। তো ফুলমুন প্রথমেই আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে স্টার্ট হলো যে আপনার কিন্তু জেগে ওঠার সময় হয়েছে। আপনি অনেক দিন ধরে এই যে ডিসব্যালেন্সড হয়ে আছেন, আপনি আপনার লাইফে ডিসব্যালেন্সড হয়ে আছেন, কিছুতেই ব্যালেন্স আনতে পারছেন না। এটা কিন্তু ওয়ার্নিং আপনাদের জন্য যে আপনারা কিছুতেই পুরনো জিনিসকে ছাড়ছেন না, একভাবে রেখে দিয়েছেন। অ্যান্ড এই নিউ ফাউন্ডেশনটা এবার গডকে আনতে হচ্ছে আপনাদের জন্য। এই ফুল মুন আপনাদের জন্য নিউ ফাউন্ডেশন নিয়ে আসবে। প্রথমে আমি আবার বলছি,
কারণ আপনাদের লাইফে ব্যালেন্স নেই। এই মুহূর্তে আমি ব্যালেন্স মিসিং দেখতে পাচ্ছি। তো এই যে নিউ ফাউন্ডেশনটা, এটা জেনারেল রিডিং, হয়তো সবার জন্য নয়, বাট কারুর কাছুর জন্য একটু ধাক্কা হতে পারে। ফুল মুনের একটা প্রেশার হতে পারে, একটা ডিপ্রেশন হতে পারে, ফুল মুনের মন খারাপ হতে পারে। বাট আফটার দ্যাট আপনি 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর পর আপনি দেখবেন যে না, এটা আমার জন্য ভালো ছিল। এরকম নিউ ফাউন্ডেশন আপনাদের জন্য লাইফে ব্যালেন্স এসে যাবে। বাট তার সাথে সাথে আপনাদের জন্য, অনেকের জন্য আনছে 6 অফ ওয়ান্ডার এনার্জি, কাজে প্রমোশন, নিউ জব অপরচুনিটি, সোশ্যাল মিডিয়ায় আসা, পপুলার হওয়া, পপুলারিটি, স্টারডাম, এটা কারুর কারোর জন্য নিয়ে আসছে এই ফুলমুন। অ্যান্ড এটা তারাই ডিজার্ভ করবে যারা এর জন্য প্রিপারেশান নিয়েছে, যারা অনেক দিন সোশ্যাল মিডিয়ায় খাটছে, অনেক দিন নিজের কাজের জায়গায় খাটছে, অ্যান্ড চাইছে, মন প্রাণ দিয়ে চাইছে যে আমার প্রমোশনটা আসুক। এটা তারাই ডিজার্ভ করবে। অ্যান্ড যারা ওই একটা জিনিসকে নিয়ে বসে আছে অ্যান্ড ভাবছে যে ঠিক আছে, আমি যা আছি খুব ভালো আছি, ইটস ওকে, আমার তো হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তারা কিন্তু এটা ডিজার্ভ করে না। তারা হয়তো নাও পেতে পারে, এই জন্য বললাম এটা জেনারেল রিডিং। কেন নাও পেতে পারে এই বিগ প্রমোশন? কারণ তারা সেটা কথা ভাবেনি। কিন্তু যারা দিন রাত ভাবছেন, দিন রাত খাটছেন, যেসব ধনরাশিরা সোশ্যাল মিডিয়ায় খাটছেন, ইউটিউব ফেসবুকে খাটছেন, নিজের কোম্পানিতে খাটছেন, নিজের বিজনেস নিয়ে খাটছেন, তাদের জন্য বিগ প্রমোশন, বিজনেসের গ্রোথ, বিশাল স্টারডাম, বিশাল মানি, সোশ্যাল মিডিয়ায় ভীষণ নাম অ্যান্ড রেকগনাইজেশন এই ফুল মুন এনে দেবে। আর সবচেয়ে বড় এটা হচ্ছে সাকসেস কার্ড। একটা বড় সাকসেস আসতে চলেছে আপনার কাজের জায়গায়, আপনার কেরিয়ারে। দেন ফুল মুন আপনাদের 9 অফ পেন্টিকালসের এনার্জি নিয়ে এসছে, যা বলে যে আপনার চিন্তা নেই, আপনি ভবিষ্যতে প্রচুর টাকা রোজগার করবেন। এখন যে টাকার ব্যালেন্স করে উঠতে পারছেন না, আপনার চিন্তা হচ্ছে, আপনি আপনার লাইফের যে ব্যালেন্স করে উঠতে পারছেন না, সেটা চিন্তা করবেন না। ফুল মুন আপনাকে বলছে যে আপনি কিন্তু মানি ম্যানিফেস্ট করুন, কারণ আপনার ভাগ্যে টাকা লেখা আছে। চিন্তা করবেন না, আপনার ভাগ্যে কিন্তু টাকা লেখা আছে। এটা কেউ কাটতে পারবে না, ভাগ্যকে কেউ কাটতে পারে না মাই ডিয়ার ধনুরাশি, এটা মাথায় রাখবেন। আজ নয় কাল সে হবেই। তো আপনার ভাগ্যে মানি লেখা আছে, এটাই কিন্তু এই ফুলমুন আপনাকে বলতে আসবে। দেন দ্য চ্যারিয়ট কার্ড অ্যাগেন সাকসেসকে রিপ্রেজেন্ট করে, টুইন ফ্লেম কানেকশানকে রিপ্রেজেন্ট করে। কারুর লাভ ম্যারেজ হতে পারে ফুল মুনের পর। ম্যারেজ, লাভ ম্যারেজের ইঙ্গিত যে হ্যাঁ এই বছর আপনার ম্যারেজ হয়ে যাবে। সেই মানুষটা আপনার লাইফে আসবে, তাকে আপনি এক্সপেকটেশন রাখছেন যে এরকম এরকম আমি লাইফ পার্টনার চাই। তো সেরকম এবং আপনি ম্যানিফেস্ট করছেন যে আমার এরকম এরকম লাইফ পার্টনার চাই। তো সেরকম লাইফ পার্টনার আপনারা পেতে পারেন। সেকেন্ড, কাজের উন্নতি, ট্রান্সফারের একটা যোগ, গাড়ি কেনার একটা যোগ তৈরি হচ্ছে। প্রমোশনেরও আমি যোগ দেখতে পাচ্ছি, বিদেশ জার্নিরও একটা যোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে এই ফুলমুন। কিং অফ সোর্ডের এনার্জি এসছে, এটাও প্রমোশন, অ্যাগেন সব কাজ করার ইচ্ছা, অ্যান্ড ইনটিউশন পাওয়ার, কমিউনিকেশন স্কিল ভীষণ উন্নতি করে। কম্পিউটারে বিশেষ কিছু শিক্ষা আপনার কিন্তু এই ফুলমুনের পর থেকে আসতে পারে। অ্যান্ড 3 অফ কাপের এনার্জি এসছে, যা দেখায় আপনাদের লাইফে সেলিব্রেশন করার কোনো না কোনো কারণ আসবে। নয় সেটা আপনার প্রমোশন দিয়ে, নয় আপনার ম্যারেজ দিয়ে, নয় আপনার রেকগনাইজেশন দিয়ে, নয় আপনার মানি দিয়ে, নয় আপনার বাড়ি ফ্ল্যাট দিয়ে, নয় গাড়ি দিয়ে। কিছু একটা কারণ এমন ঘটবে এই ফুলমুনের পর, বলা হতো চিন্তার কারণ নেই, যেটা আপনি সেলিব্রেট করবেন। অর্থাৎ আপনার কাছে কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে সেলিব্রেশনের, এটা আপনি জেনে রাখবেন। অর্থাৎ আপনার লাইফে সেলিব্রেশন আসতে মাই ডিয়ার ধনুরাশি, তৈরি থাকুন। এবং এই কারণটা প্রত্যেকটা ধনুরাশির জন্য আলাদা আলাদা হবে, আলাদা আলাদা কারণ হবে যে কারণে ধনুরাশি সেলিব্রেট করবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে দেখব ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে আসতে চলেছে, অ্যান্ড ফুল মুনের এনার্জিটা কেমন আপনাদের জন্য। তার আগে আমি বলবো যে আমি ইন্ট্রোডাকশানে অনেক কিছু উপায় বলে দিয়েছি, সেগুলো অবশ্যই আপনারা করবেন। অ্যান্ড এখন দেখে নিই এই ফুল মুন আপনার ভাগ্যের কোন দরজা খুলতে চলেছে, কোন জিনিসটা আপনি ম্যানিফেস্ট করতে পারেন। ওকে, বলার আগেই 2 কার্ড খুলে পড়েছে, 6 অফ পেন্টিকালস, এস অফ কাপ। এছাড়া মকর রাশির জন্য আর কি আসছে এই ফুলমুনেতে? খুব ফাস্ট খুলেছে এই দুটো তো আপনাদের ম্যানিফেস্ট করাই উচিত। এস অফ সোর্ড, দুটো এস কার্ড আছে, গড আপনার সঙ্গে আছে, গড হ্যান্ড দুটো এসেছে, চিন্তা, দ্য সান, দ্য ম্যাজিশিয়ান,
মাই গড, লাস্ট কার্ড, এতগুলো কার্ড ভালো এসেছে, লাস্ট কার্ড আপনি কি ম্যানিফেস্ট করতে পারেন? 10 অফ সোর্ড। তো দেখুন, ফার্স্ট হচ্ছে আপনাদের জন্য যেই দুটো কার্ড খুলেছিল, 6 অফ পেন্টিকাল অ্যান্ড এস অফ কাপ। তো এই ফুল মুন মানি প্রবলেম সলভ করতে আসছে। দেখুন, 6 অফ পেন্টিকালস আর পিওর ভেনাস কার্ড, পিওর শুক্রের কার্ড, যেখানে দেখায় যে আপনার টাকার ব্যালেন্সিং আসতে চলেছে, অর্থাৎ টাকার আপস অ্যান্ড ডাউন চলে যাচ্ছে, টাকার প্রবলেম চলে যাচ্ছে। এটা কি বলুন তো মাই ডিয়ার মকর রাশি? আপনারা হয়তো বলবেন, কোথায় দিদি, আমার তো এখনও টাকার প্রবলেম আছে, এখনও আমার সমস্যা চলছে। বাট আপনারা তো রোজগার করছেন, কোনো না কোনো টাকা তো রোজগার করছেন, কোনো না কোনো ফিল্ডেও আছেন, কোনো না কোনো কাজের সাথে যুক্তও আছেন, নয় কি? একদম যে ঘরে বসা, একেবারে যে কোনো কাজ নেই, সেরকম তো নয়। আপনাদের লাইফে কিছু না কিছু তো আছেই। এখানে ফুলমুন বলতে চাইছে চিন্তা করবেন না, 6 অফ পেন্টিকালস বলে চিন্তা করবেন না, যার ভাগ্যে যতটা আছে সে কিন্তু সেটা পাবেই। কারুর ক্ষমতা নেই তার ভাগ্য থেকে সেটা কেড়ে নেওয়ার। তো ফুলমুন বলছে আপনার ভাগ্যে মানি আছে, আপনি চিন্তা কেন করছেন? আজ নয় কাল, কাল নয় পরশু, আপনি সেই টাকাটাই রোজগার করবেন, যেই টাকাটা রোজগার করে আপনি নিজে সন্তুষ্ট হবেন, নিজের খরচা সব চালাতে পারবেন। শুধু তাই নয়, আপনি অন্যকেও হেল্প করতে পারবেন একটা পার্টিকুলার টাইমে গিয়ে। আপনাকে উপরওয়ালা ইউনিভার্স এত মানি দেবে, এত রোজগারের ক্ষমতা দেবে, যে একটা পার্টিকুলার টাইমে গিয়ে আপনি শুধু নিজেকে দেখছেন, নিজের পরিবারকে দেখছেন তা নয়, আপনি আদার্সকেও দেখছেন। যদি এখানে কার্ডটা দেখেন, এর পুরো একটা দেখে বোঝা যাচ্ছে এই মানুষটা কি, এই মানুষটা মানে বেশ রিচ একটা মানুষ, যার দাড়িপাল্লা, সে জানে আমি টাকার ব্যালেন্স করে ফেলেছি জীবনে, এবার সে বেগারদেরও টাকা দিচ্ছে, কারণ তার মাথার উপরে অনেক মানি আছে। তো এই কার্ডটায় পরিষ্কার বলে দিচ্ছে যে একটা টাইম আসবে মাই ডিয়ার মকর রাশি, তখন আপনারা প্রচুর রোজগার করবেন। তাই এখন টাকা হচ্ছে না দিদি, ব্যালেন্সিং নেই টাকায়, আমার কষ্ট হচ্ছে, বাট আপনি ভেবে দেখুন কজনের কাছে নিজস্ব জব থাকে, নিজস্ব শপ থাকে, নিজস্ব কাজ থাকে, নিজস্ব বিজনেস থাকে, নিজস্ব চাকরি থাকে, কতজন তো কিচ্ছু পায়নি এখনও অবধি লাইফে। গড আপনাদেরকে একটা রাস্তা দিয়েছে, যে রাস্তা দিয়ে আপনি ইনকাম করতে পারেন, সেটাই যদি আপনি সৎ থাকেন, অনেস্ট থাকেন, সত্যিকারের খাটতে পারেন, হার্ডওয়ার্ক করতে পারেন, গড আপনাকে দেবেই দেবে, কারণ আপনার ভাগ্যে লেখা আছে। তো ফুলমুন এটাই বলছে যে ভাগ্যে লেখা আছে, টাকা আপনার ভাগ্যে লেখা আছে, একটা পার্টিকুলার টাইমে সেটা আপনার কাছে আসবেই। কোথায় যাবে নলে, সেটা আসবে। আপনার ভাগ্যের টাকা, আপনার ভাগ্যের অর্থ কোথায় যাবে? সেটা তো আপনারই প্রাপ্য, আপনিই পাবেন, সেটাই বলা হচ্ছে। তো একটা টাইমে ফুলমুন এই দরজাটাই আপনার জন্য খুলছে, যে একটা টাইমে আপনি এমন রোজগার করবেন যে আপনি শুধু নিজেকে সন্তুষ্ট রাখবেন তা নয়, নিজের ফ্যামিলিকে সন্তুষ্ট রাখবেন তা নয়, আপনি অনেক বলে না জরুরতমন্দ, অ্যাকচুয়ালি যে যাদের দরকার সেরকম মানুষকেও হেল্প করবেন একটা টাইমে গিয়ে। কারণ আপনার মনে হবে যে আপনার তখন তাকে দেখে মনে হবে যে একসময় আমিও এরম ছিলাম, বা একসময় আমারও এত আর্থিক কষ্ট ছিল। সেই মানুষটা, তার আপনার কোনো বন্ধু, কুলিগ, ফ্রেন্ড, আত্মীয় স্বজন, ঠিক আছে আমি আজকে আমি আজকে গড আমাকে দিয়েছে, আমি আজকে সচ্ছল, তাহলে আমি হেল্প কেন করব না? এছাড়া আপনি অনেক বেগার, পথ শিশু, পথ বাচ্চা, রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ, তাদেরও কিন্তু টাকা দিয়ে হেল্প করবেন ভবিষ্যতে, দেখতে পাওয়া যাচ্ছে। তো এরকম একটা পোর্টাল এই ফুলমুন আপনাদের জন্য খুলেছে। এসব কাপ, এসব সোড, অনেক এসব সোড, অনেক ঝামেলা আপনার লাইফ থেকে যাবে, অনেক লড়াই আপনার লাইফ থেকে যাবে, কারণ দুটো গড হ্যান্ড আপনাকে হেল্প করছে। একজন আপনাকে পাক থেকে তুলছে, গড, আপনি যদি দেখেন, কারণ পাকেই পদ্মফুল ফোটে, তো পদ্মফুল ফুটে আছে মানে কি, আপনি সেই রেয়ার টু রেয়ার মানুষ যে পাকে পড়ে আছেন, বাট পদ্মফুল, রেয়ার টু রেয়ার মানুষ, যাকে গড পাকে তো ফেলে দিয়েছে, জীবনের পাকে তাকে ফেলে দিয়েছে, এত সমস্যা, বাট রেয়ার টু রেয়ার মানুষ, কারণ গড জানে পাকে ফেলার পরেও এ পদ্মফুল, এ তার সুগন্ধ ছড়াবেই। তো তাকে পাক থেকেও তোলা হচ্ছে গড হ্যান্ডে, অ্যান্ড সেকেন্ড, তরোয়াল দিয়ে তার বিপদও কাটা হচ্ছে। তো যারা এই মুহূর্তে মকর রাশি দেখছেন, আপনার বিপদ কাটবে, আপনার শত্রু কাটবে, আপনার ঝামেলা কাটবে। লাইফের অনেক ধরনের ঝামেলা আছে, লাইফে চিটিং হচ্ছে, ঝামেলা, ওইসব খারাপ মানুষ, ব্যাড এনার্জি, ইভিল এনার্জি সব কাটা হবে এই ফুলমুনাতে। সেকেন্ড, আপনাকে পাকে পড়লেও আপনি পাক থেকে উঠিয়ে নেওয়া হবে, বিকজ গড জানে আপনারা পদ্মফুল। অ্যান্ড তার সাথে কারোর জীবনে প্রেম, ভালোবাসা, যারা এই মতো আমাকে সিঙ্গেল দেখছেন অ্যান্ড চাইছেন যে হ্যাঁ আমি সম্পর্কে যেতে চাই, আমি কি বলবো, রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে চাই, আমি ম্যারেজ চাই, এই মুহূর্তে যারা দেখছেন তাদের লাইফে সেরকম পার্সন আসতে চলেছে। যারা দেখছেন, যারা লাভার্স দেখছেন, তাদের
খুব সুন্দর রিলেশনশিপ হতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফ দেখছেন রিলেশনশিপ স্ট্রং হবে, কারণ হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে মকর রাশির রিলেশনশিপ সবসময় একটু প্রবলেমটিক থাকে, তো সেটাও স্ট্রং হবে এই মুহূর্তে যারা দেখছেন। অ্যান্ড যারা এমন কেউ দেখছেন ডিভোর্স হয়ে গেছে, তো তাদের কি হবে, তাদের লাইফে ভালোবাসার মানুষের অভাব থাকবে না। যারা তাদের কাজকে ভালোবাসবে, সেই মানুষটাকে ভালোবাসবে, সম্মান করবে, এরকম পোর্টালও কিন্তু আপনার জন্য খোলা হচ্ছে। অ্যান্ড দেন আমি বললাম এস অফ সোড, নিউ বিগিনিং, এস অফ কাপ অ্যান্ড এস অফ সোড নিউ বিগিনিংকেও রিপ্রেজেন্ট করে। কোনো না কোনো নতুন কিছু আপনি শিখবেন, নতুন কিছু ঘটনা আপনার সাথে ঘটবে যেটা আপনাকে হ্যাপি করবে। অ্যান্ড আপনার কোনো অনেক বড় প্রবলেমকেও কাটা হচ্ছে। যেন আপনার জন্য এসেছিল সান কার্ড, খ্যাতি, নাম, যশ, পপুলারিটিকে দেখায়। সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে। বেসিক্যালি যদি মেল চাইল্ড থাকে তার সাথে সম্পর্কটা শুধরাবে, যদি সম্পর্কে প্রবলেম আসে তো তার সাথে সম্পর্ক শুধরাবে। আপনি হয়তো ট্রাই করবেন তার সাথে সম্পর্ক শুধরানোর, অ্যান্ড দেন সে আপনাকে বুঝবে। তো এরকমও হতে পারে। অ্যান্ড সান কার্ড নাম, যশ, খ্যাতিকে রিপ্রেজেন্ট করে। আপনার কাজের জায়গায় খ্যাতি, আপনার কাজের জায়গায় নাম, আপনার কাজের জায়গায় প্রসপ্যারিটি, গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে কোনো কাজ, গভর্নমেন্ট টেন্ডার বা গভর্নমেন্ট জব পেয়ে যাওয়া, এটা কোনো কোনো মকর রাশির জন্য এই পোর্টালটা, এই ফুল মুন খুলে দিচ্ছে। অ্যান্ড তার সাথে গাড়ি কেনার অনেক দিনের শখ ছিল কোনো মকর রাশির, তাদেরও কিন্তু সেটা ফুলফিল হতে চলেছে। অ্যান্ড নেক্সট কার্ড এসে টেন অফ সোড রিবার্থকে দেখায়। কোনো অসুস্থ ছিলেন কোনো কারণে, বেসিক্যালি যদি হাড়ের প্রবলেম বা ব্যাকে কোনো প্রবলেম বা হাড়ের বা কোনো অসুস্থতা আপনাকে প্রবলেমে ফেলেছিল বা শত্রুতা আপনাকে প্রবলেমে ফেলেছিল, সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন। ইটস আ রিবার্থ এনার্জি যে ফুলমুন আপনাকে সেই সমস্যা থেকে বেরিয়ে যাবে। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান আর নিউ বিগিনিং অ্যাগেন, কারোর জন্য নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে, কারোর জন্য নতুন জব, নতুন চাকরি আসতে পারে। অ্যান্ড নতুন ম্যারেজ, নতুন রিলেশনশিপে কেউ যেতে পারে, সামথিং নিউ আসছে আপনার জন্য, ফ্রেশ এনার্জি, নিউ বিগিনিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ইজ এ ক্রিয়েটিভ কার্ড, ক্রিয়েটিভিটি, আইডিয়া আপনার দারুণ থাকবে, আপনার কাজের প্রশংসা হবে, আপনি হাত দিয়ে যে কাজগুলো করেন, কারণ হাত দিয়ে কেন বললাম, ম্যাজিশিয়ান হাতেরই কাজ, একটা হাত ইউনিভার্সের দিকে, একটা হাত গ্রাউন্ডের দিকে, যেটা ইউনিভার্সের দিকে আছে সেখানেও অ্যাবান্ডেন্স, ওয়ানটা সেটাই ধরে আছে, যেটা গ্রাউন্ডের দিকে আছে সেখানেও অ্যাবান্ডেন্স, অর্থাৎ হাত দিয়েই কাজ, দুটো হাতের কাজ, একটা হাত যেন ইউনিভার্সের দিকে ওঠানো, থ্যাংক ইউ ইউনিভার্স, এটা বলা যে আমাকে এই কোয়ালিটিটা দিলে যে আমি এই কাজটা করতে পারছি। সবার তো সব কোয়ালিটি থাকে না। এখন যেমন ধরুন আমাকে যদি কেউ বলে যে মেকআপ করিয়ে দাও, আমি নর্মাল বলছি, আমি তো ধেরিয়ে যাব আমি তো কিছু বুঝি না এইসবের। তো আমি ভাববো যে ও মাই গড, আমাকে মেকআপ করাতে বলছে, তো আমার তো হয়ে গেল। আবার কাউকে যদি বলা হয় ট্যারো কার্ড রিড করে দাও, তো সে বলবে আমি তো এটা পারি না। এবার কাউকে বললো যে দাঁত তুলে দাও, ডেন্টিস্ট, কেউ হয়তো ওখানে ডেন্টিস্ট, সে হয়তো ডেন্টিস্টের কিছু বোঝেই না, একটা ডেন্টিস্টকে বললে সে সেটা করে দেবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কোয়ালিটি আলাদা থাকে। কেউ এত ভালো গিটার বাজায়, আর কাউকে গিটার ধরিয়ে দিলে সে গিটার নিয়ে উল্টে পড়ে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে হাতের কোয়ালিটি। তো প্রত্যেকটা মানুষের হাতের কোয়ালিটি আলাদা থাকে, যে হাত দিয়ে কাজটা সে করে। অ্যান্ড তার কোয়ালিটি যখন বেস্ট টু বেস্ট হতে শুরু করে, তখন তাকে ম্যাজিশিয়ান বলা হয়। অর্থাৎ আপনার হাতের কোয়ালিটি এই ফুলমুনের পর থেকে বেস্ট টু বেস্ট হতে শুরু করবে মাই ডিয়ার মকর রাশি, আরও ভালো, আরও উন্নত। অ্যান্ড তার জন্যই আপনাকে ম্যাজিশিয়ান বলা হচ্ছে। তো ফুলমুন আপনাকে পিওর ম্যাজিশিয়ান বানিয়ে ছাড়বে। অর্থাৎ এখানে আপনার ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভিটি এবং হাতের কোয়ালিটি বাড়বে। এটাও একটা অদ্ভুত জিনিস আমি আজকে বললাম, হাতের কোয়ালিটি বাড়া। আপনি নিজেই বুঝতে পারবেন কিছুদিন যাবৎ, পর মানে 1 মাস, 2 মাস, 3 মাস পর, যদি ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, আপনি সাজান, 3 মাস পর যখন আপনি সাজাবেন, তখন বা 4 মাস বা 6 মাস পর কোনো হয়তো ব্রাইডকে সাজাচ্ছেন বা কোনো মেয়েকে সাজাচ্ছেন বা কাকে হোক, আপনার তখন বা আপনি হেয়ার কাটছেন কিছু, আপনার মনে হবে ও মাই গড, এটা অনেক সুন্দর হলো তো, মানে আমি আগে এতটা বেটার, আমি ভালোই করতাম, বাট আমার যেন দিনে দিনে উন্নতি হচ্ছে। তো এই জিনিসটা আস্তে আস্তে আসবে, আপনার হাতের কোয়ালিটি উন্নতি হবে। তো এখানে যারাই আছেন, যারা এই মুহূর্তে দেখছেন, কেউ হয়তো খুব স্পিডে কম্পিউটারে টাইপ করেন, ল্যাপটপে টাইপ করেন, বাট 6 মাস পর তার মনে হলো আমার স্পিডটা কি খুব বেড়ে গেছে, মানে আমি আগে এতটা স্পিডে করতে পারতাম, আমার মনে হচ্ছে আমার স্পিডটা বেড়ে গেছে।
অর্থাৎ হাতের কোয়ালিটির উন্নতি। এই ম্যাজিশিয়ান কার্ড সেটাই দেখায় যে আপনার হাতের কোয়ালিটির উন্নতি হবে। আপনি ফাইল করতেন, 2টো ফাইল লিখে লিখে করতেন একদিনে, 4 মাস পর, 5 মাস পর, 6 মাস পর দেখবেন আপনি 5টা ফাইল করে ফেলছেন। অর্থাৎ হাতের কোয়ালিটির উন্নতি হচ্ছে। আপনাকে দেখতে হচ্ছে না যে আপনি মানে কত তাড়াতাড়ি এত স্পিডে করছেন যে আপনাকে ভাবতে হচ্ছে না যে আগের পেজে কী লিখেছিল। আপনার এতই মনে পড়ছে। তো হাতের কোয়ালিটির উন্নতি এটাকেই বলে, তাকেই ম্যাজিশিয়ান বলে। যার হাত ম্যাজিক করে তাকেই ম্যাজিশিয়ান বলে। তো সেই ম্যাজিশিয়ান এনার্জি এসছে আপনাদের জন্য, যে একটা হাত ইউনিভার্সের দিকে আছে, থ্যাংক ইউ জানাচ্ছে যে তাকে এই কোয়ালিটিটা দেওয়ার জন্য, আর একটা হাত গ্রাউন্ডের দিকে যেখানে অ্যাবান্ডেন্স, সেই হাত দিয়েই সে টাকা রোজগার করছে। তো আপনার জন্য অনেকগুলো পোর্টাল পর খোলা হয়েছে। তো সেরকমভাবে নিজেকে তৈরি করুন মকর রাশি। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সব সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড ফুল মুনের এনার্জি, অর্থাৎ ফুল মুনে আপনি কি ম্যানিফেস্ট করতে চলেছেন, অর্থাৎ আপনার ভাগ্যের কোন দরজা ফুল মুন খুলে দিচ্ছে। তো চলুন দেখা যাক যে আপনার ভাগ্যের কোন দরজা ফুল মুন খুলে দিচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দ্য ওয়ার্ল্ড, ওয়াও। দ্য ডেভিল, ওয়ার্নিংও আছে আপনাদের ফুল মুনে, সাবধানে থাকবেন একটু। 4 অফ সোর্ড, দ্য সান অ্যান্ড এস অফ সোর্ড। ওকে, ওকে, আপনাদের জন্য কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য ডেভিল কার্ড। দুটোই খুব বড় মেজার কার্ড এসছে। প্রথমে ডেভিল নিয়ে বলে একটু সাবধানে থাকবেন। ফুল মুনে আপনাদের নজর খুব লাগে, ঠিক আছে? এটা ডেভিল কার্ড বলছে। মানে এই ফুল মুন, অনেক সময় ফুল মুন, অমাবস্যা পূর্ণিমা, ওকে, মেনলি অমাবস্যা পূর্ণিমা, তো কিংবা এক্লিপস যখন হয়, গ্রহণ, 2টো 3টে 4টে ক্ষেত্রে আপনাদের নজর খুব লাগে। তো ফুল মুনেও যেমন নজর লাগে, অমাবস্যাতেও তেমন নজর লাগে। ফুল মুনেও আপনাদের উপর ডেভিল এনার্জি কাজ করে, অমাবস্যাতেও আপনাদের উপর ডেভিল এনার্জি কাজ করে আমার মনে হচ্ছে। তো সেই হিসাবে আমি শুধু আপনাদের একটাই বলবো যে ফুল মুনের দিন কোনোভাবেই মানে বাড়িকে পরিষ্কার রাখবেন, বাস্তুকে পরিষ্কার রাখবেন, পুজো আচ্ছা অবশ্যই করবেন, ঘণ্টা, শঙ্করধ্বনি, মায়ের পুজো অবশ্যই করবেন, কারণ ডেভিল এনার্জি কাজ করে আপনাদের উপর, অ্যান্ড আপনাদের শরীর খারাপ হতে পারে, ঠিক আছে? এই একটা ওয়ার্নিং আছে, ফুলমুনাতে হয়তো আপনাদের শরীর খারাপ হতে পারে। তো নিজেকে একটুখানি মানে কি বলবো, পরিষ্কার রাখা, নিজের এনার্জিকে ঠিক রাখা, এগুলো চেষ্টা করবেন। বাট ডেভিল এনার্জি অনেক মানিকে রিপ্রেজেন্ট করে, অনেক বড় টাকাকে রিপ্রেজেন্ট করে, লটারির টাকা, ফাটকার টাকা, ইনভেস্টমেন্টের টাকা, আইপিওর টাকা, যাতে আপনার কোনো পরিশ্রম নেই, আপনি এমনিই পাচ্ছেন। তো এরকম কোনো পোর্টাল আপনার জন্যই ফুলমুন খুলতে পারে, যেখানে আপনার কোনো পরিশ্রম তেমন নেই আর আপনি এমনিই সেই টাকা পেলেন। কোনো ইনভেস্টমেন্ট থেকে, আগেই বললাম, কোনো কারোর প্রপার্টি থেকে, কোনো কিছু থেকে, বা কেউ টাকা নিয়ে ফেরত দিচ্ছিল না, সেরকম টাকা ফেরত আসলো, সুদে টাকা পেলেন। তো কিছু না কিছু থেকে আপনি মানি অবশ্যই পাবেন। বা মানি পোর্টালকে ডেভিল খুব খোলে, মানে ডেভিল কি বলুন তো, রাহু এনার্জি, পিওর রাহু এনার্জি। তো আপনার এক তো হচ্ছে হট করে আসা টাকা, হঠাৎ করে আসা টাকা, যেটা আপনাকে অবাক করবে ফুলমুনের। আর সেকেন্ড, রাহু এনার্জি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করে, ফেসবুকের সাথে কানেক্ট করে, ইউটিউবের সাথে কানেক্ট করে। তো রাহু এনার্জি যখন এসেছে, আপনারা এগুলোর সাথে কিন্তু ফুলমুনের পরে কানেক্ট হতে পারেন। আপনার নিজস্ব যদি চ্যানেল থাকে, সে হিট হবে, তার ভাইরাল হওয়ার চান্স আছে, তার সাবস্ক্রাইবার বাড়ার চান্স আছে 100%। যেহেতু ডেভিল এনার্জি এসছে, রাহু এনার্জি এসছে, খুব বাড়াবে। শুধু নিজেকে সংযম রাখা, নিজে ইগোস্টিক না হয়ে পড়া, নিজের কনফিডেন্স লেভেল এতটাই হাই হয়ে গেল যে আপনি ওভার কনফিডেন্ট হয়ে গেলেন, এগুলো করবেন না। আর অনেস্ট পথে থাকবেন, রোজগারটা অনেস্ট পথে করার চেষ্টা করবেন। কারণ রাহু দেয় যখন প্রচুর দেয়, রাহু এনার্জি না, রাহু দেয় যখন প্রচুর দেয়, বাট রাহু একটু অসুস্থতাও নিয়ে আসে। আপনার বাথরুমকে যদি আপনি পরিষ্কার রাখতে পারেন, তাহলে এই ডেভিল এনার্জি থেকে বাঁচতে পারেন। তো ফুল মুন আসার আগেই আপনি আপনার বাথরুম পরিষ্কার করে নিন, ঠিক আছে? অ্যান্ড দেন আপনার জন্য কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড। অ্যাগেন আমি দেখতে পাচ্ছি বিদেশি মানি, বিদেশের সাথে সংযোগ
হওয়া কাজ করা, ফেসবুক ইউটিউবের সাথে কাজ করছেন, অর আপনি কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে আছেন, বিদেশে যাওয়ার সুযোগ আপনি পেতে পারেন। এই ফুল মুন আপনার জন্য বিদেশি একটা পোর্টালকে ওপেন করছে। অনেক দিনের শখ আমি বিদেশ ঘুরে আসবো, আমি টাকা রোজগার করছি, টাকা আমি জমিয়ে রাখছি, অ্যান্ড এক না একদিন আমি বিদেশের একটা দেশ হলেও ঘুরবো। তো তাদের জন্য ইয়েস, আপনাদের সেই পোর্টাল ওপেন হচ্ছে এই ফুল মুনেতে। আপনারা একটা টাইম, পার্টিকুলার একটা টাইমের পর বিদেশ ভ্রমণ আপনাদের অবশ্যই হবে। দেন একটা প্রোটেকশানও দেওয়া আছে গড দিয়ে, যে ডেভিল এনার্জি বারবার কাজ করে অসুস্থ হন, তো একটা প্রোটেকশানও কিন্তু গড আপনাকে দিয়েছে একই সাথে, যে ঠিক আছে আমি প্রোটেক্টও করছি, কারণ আপনারা আধ্যাত্মিক, আপনারা গডে বিশ্বাসী, অ্যান্ড দ্যাটস ওয়াই গড আপনাকে এই প্রোটেকশানটা দিচ্ছে। সেকেন্ড, আপনাদের কোনো বড় কাজ, ইনকমপ্লিট কাজ এই ফুল মুনের পর কমপ্লিট হয়ে যাবে। বড় ইনকমপ্লিট কাজ ফুল মুনের পর কমপ্লিট হয়ে যাবে। দেন 4 অফ সোর্ডের এনার্জি এসছে, আপনি না একটু রেস্ট নেবেন, আপনার রেস্টের প্রয়োজন। আপনি অনেক বেশি খাটছেন, অনেক বেশি অ্যাংজাইটি, অনেক বেশি পরিশ্রম করে ফেলছেন। তো এই কার্ডটা দেখায় এই মুহূর্তে ফুলমুন এনার্জিতে বলা হচ্ছে আপনি একটু রেস্টের প্রয়োজন। আপনার শরীর খারাপ হচ্ছে এই কারণে, কারণ আপনি রেস্ট নিচ্ছেন না, তো আপনার একটু রেস্টের প্রয়োজন। তো আপনি অবশ্যই একটু রেস্ট নিন, এটা এক। আর সেকেন্ড, আপনার কোনো প্রেয়ার শোনা হচ্ছে, আপনি কোনো প্রেয়ার অনেক দিন ধরে করছিলেন ইওর হেলথ নিয়ে, আপনার হেলথ নিয়ে, হেলথ ইমপ্রুভমেন্ট নিয়ে। তো সেই প্রেয়ারটাও কিন্তু শোনা হচ্ছে, আপনার হেলথ ইমপ্রুভমেন্ট হবে ফুল মুনের পর। দেন আপনার জন্য কার্ড এসছে এস অফ সোর্ড। এস অফ সোর্ড মানে ঝুট ঝামেলা আপনার লাইফ থেকে যাবে, ফালতু শত্রুতা আপনার লাইফ থেকে লাগবে, ফালতু লোকজন আপনার লাইফ থেকে যাবে, যাদের যেটা আপনি যাদেরকে পছন্দ করেন না, অ্যান্ড কিছুতেই সে আপনার লাইফ থেকে যাচ্ছিল না, এবার যাবে। ফালতু ঝামেলা যেগুলো আপনার চাই না, আপনাকে ডিস্টার্ব করছিল, সেই ঝামেলাগুলো ফুলমুনের পর থেকে আপনার লাইফ থেকে যাবে। অ্যান্ড গড হ্যান্ড এটা হেল্প করছে, গড তরোয়াল দিয়ে আপনার প্রবলেম কাটছে, আপনার শত্রুদের কাটছে, আপনার মানে হেলথ ইস্যুকে কাটছে। তো ইয়েস, আপনি গড ব্লেসড। অ্যান্ড দ্য সান কার্ড আপনার গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে কোনো কাজ, আপনি গভর্নমেন্ট চাকরির জন্য তৈরি হচ্ছিলেন, সেটা পেয়ে যাওয়া, সেই পোর্টাল ওপেন হওয়া, গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের সাথে কোনো, বা আপনি গভর্নমেন্ট জব করছেন তার প্রমোশন, যদি গভর্নমেন্ট জবে থাকেন, সন্তান আসার ইচ্ছা ছিল, সন্তান আসার একটা নিউজ, গাড়ি কেনার একটা ইচ্ছা ছিল, গাড়ি কেনার একটা নিউজ, আপনার মেল চাইল্ড আছে তার সুস্বাস্থ্য, তার সাথে বন্ডিং ভালো হওয়ার একটা নিউজ আপনি কিছু পাবেন। কিন্তু তার সান কার্ড অ্যাকচুয়ালি তো দেখায় আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়তে চলেছে আমার ডিয়ার কুম্ভ রাশি। প্রচুর প্রচুর স্টারডম আপনি কিন্তু লাইফে দেখতে চলেছেন, বাট রেস্ট প্রয়োজন। তা আপনি প্রপার রেস্ট নিন এবং নিজের অরাকে সুরক্ষিত রাখুন, যাতে চট করে আপনার উপর কেউ নজর দিতে না পারে। ঠিক আছে, তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও ফুল মুন এনার্জি নিয়ে। ফুল মুন আপনাদের লাইফের কোন পোর্টালকে ওপেন করছে, কোন ম্যানিফেস্টেশন আপনি করতে পারেন, অ্যান্ড ফিউচারে কি আসতে চলেছে, ভাগ্যের কোন দরজা খুলেছে, সেটা আমি এখন দেখে নেবো। বাট তার আগে অবশ্যই বলবো, ইন্ট্রোডাকশানে অনেক কিছু বলা আছে, সেটা দেখতে ভুলবেন না। তো চলুন মাই ডিয়ার মীন রাশি, দেখে নেওয়া যাক যে এই ফুল মুন এনার্জি, এটা এত স্পেশাল ফুল মুন, এটাই আপনাদের জন্য কি আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দ্য স্টারডম, পপুলারিটি, এস অফ সোর্ড অ্যান্ড দ্য সান, পেজ অফ ওয়ান্ড, 6 of Pentacles, Ace of Cup, bottom of the deck 8 of Wand। তো প্রথমেই বলি আপনাদের জন্য দ্য স্টার কার্ড খুলেছে, স্টারডম, পপুলারিটি। তো পপুলারিটির একটা পোর্টাল, স্টারডামের একটা পোর্টাল আপনাদের জন্য খোলা হচ্ছে। মানে পপুলারিটিটা কী ধরনের পপুলারিটি, আপনি যেখানে কাজ করবেন সেখানকার অ্যাপ্রিসিয়েশন, বা আপনার ফ্যামিলির মধ্যে আপনি পপুলার হয়ে গেলেন কোনো কারণে, আপনার পরিবার আপনাকে ভালোবাসতে শুরু করলো, আপনার পরিবারের মধ্যে হঠাৎ করেই আপনাকে নিয়ে চর্চা শুরু হলো, আপনার কাজকর্ম নিয়ে চর্চা শুরু হলো। থাকে না অনেক সময় যে এতদিন পাত্তা দেয়নি, এখন আত্মীয় স্বজন আমাকে নিয়েই কথা বলছে, আমাকে নিয়ে চর্চার মেন বিষয় হচ্ছেন আপনি। তো ফুল মুনের পর থেকে আপনি কোনো কাজ এমন করে ফেলবেন,
বা জবে এতটা উন্নতি করে ফেলবেন, বা আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনার কোনো ভাইরাল রিল ভাইরাল হয়ে গেল, আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে গেল, যেটা এমনভাবেই হবে যে আপনি চর্চার বিষয় হতে পারেন ফুল মুনের পর থেকে। আপনাকে নিয়ে চর্চা হতে পারে, আপনাকে নিয়ে কথা হতে পারে, আত্মীয়স্বজনের মধ্যে আপনাকে নিয়ে কথা হতে পারে, বস আপনাকে নিয়ে কথা বলতে পারে, আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, বিজনেস আপনার গ্রোথ করতে পারে, একটা স্টারডাম, একটা ভালো সময় আপনি দেখবেন। ফুলমুনের পর থেকে অ্যাকচুয়ালিতে আপনি একটা ভালো সময় দেখতে শুরু করবেন। এটাই দ্য স্টার কার্ড দেখায়, যা পপুলারিটিকে দেখায়। আপনাদের একটা পপুলারিটির পোর্টাল ওপেন হচ্ছে, বাট আগে, কারণ এটা স্যাটার্ন কার্ড, তাই বারবার বলবো হার্ডওয়ার্ক মাস্ট। এটা পেতে গেলে হার্ডওয়ার্ক করতে হবে। বিনা হার্ডওয়ার্কে কখনো পপুলারিটি, নাম যশ, খ্যাতি বাড়ে না। তো এটা আপনার জন্য ওপেন করে দেওয়া হচ্ছে, শর্ত একটাই, আপনাকে আপনার ফুল এফর্ট দিতে হবে, ফুল খাটনি দিতে হবে, ফুল পরিশ্রম দিতে হবে, অ্যান্ড দেন গড আপনাকে তার রিওয়ার্ড দেবে। দেন আপনার জন্য কার্ড খুলেছিল পেজ অফ ওয়ান্ড, আর নিউ বিগিনিং, নিউ সোর্স অফ ইনকাম, নিউ বিগিনিং অফ জব। কোনো মীন রাশির নতুন জব পেতে পারেন, যারা একদম জবলেস দেখছেন তাদের জন্য এটা। তারা নতুন জব, নতুন ইনকাম সোর্স তাদের জেনারেট হতে পারে। আর যারা জব অলরেডি আছেন, তাদের জবে একটা স্টেবিলিটি আসছে, আস্তে 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 জবের জায়গায় তাদের নাম হচ্ছে। এনার্জি খুব হাই থাকবে, এই পোর্টাল আপনার এনার্জি লেভেলকে হাই করবে। ভীষণ ইয়াং মীন রাশি আপনারা দেখতে পাচ্ছি, মানে ইয়াং মনটা বড্ড ইয়াং। বয়স আপনাদের যাই হোক, মানে মন তো বাচ্চা হে জি, তো আপনাদের মনটা সেই বাচ্চাদের মতো। তো ইয়াং মনের মীন রাশি, বা আপনাদের মনটা এখনও বাচ্চাদের মতো ইয়াং রয়ে গেছে, অ্যান্ড সেটা আরও সুন্দর, আরও বেটার হবে। মানে বড় হতে আপনারা চাইবেন না, বাট স্টিল আপনাদের কাজের জায়গায় ওই ইয়াং মন আপনাদের স্টেবিলিটি এনে দেবে। ইয়াং মন যে মানুষকে কী না কী দিতে পারে। মন যদি বুড়িয়ে যায় তো মানুষ বুড়িয়ে যায়, বাট মন যদি স্টিল ইয়াং থাকে, তো আপনাদের মনকে ইয়াং করতে আসে। যাদের যা মন খারাপ ছিল, মনের মধ্যে দুঃখ ছিল, মনে যন্ত্রণা ছিল, সেই মনকে, হার্টকে ব্যালেন্স করে, হার্ট চক্রকে ব্যালেন্স করে আপনার মনকে ইয়াং করতে আসছে এই ফুল মুন। আপনি নিজেই ফিল করবেন যে ইউ ফিল লাইক ইয়াং। আপনার ভালো লাগবে নিজের জন্য মি টাইম, নিজেকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে আপনার ভালো লাগবে। আপনার এনার্জি লেভেল আলাদা হয়ে যাবে। শরীর খারাপ ছিল, সেটা প্রপারলি ভ্যানিশ হয়ে যাবে এই ফুলমুনের পর থেকে। কাজে মন বসাতে পারবেন, কাজের জায়গায় দারুণ এনার্জি থাকবে। অ্যান্ড হ্যাঁ, কারোর জন্য নতুন জব আসছে, এই টপ ওয়ান এসছে আপনার জন্য। প্রচুর অপরচুনিটি আপনি পাবেন, ইমেল থ্রু, হোয়াটসঅ্যাপ থ্রু আপনার কাছে প্রচুর অপরচুনিটি, কাজের অফার আসবে, প্রপোজাল আসতে পারে, কোনো মানি প্রপোজাল আসতে পারে, কাজের অফার, অ্যাগেন স্যাটার্ন কার্ড। বাট সব কিছুই আপনার পরিশ্রমের উপর নির্ভরশীল। তো আপনি এতদিন যে পরিশ্রম করেছিলেন, তার জন্যই কিন্তু আপনি ফুল মুন আপনার জন্য এই পোর্টালটা ওপেন করেছে, যাতে বিদেশি কানেকশান আপনার সাথে যুক্ত হয়, বিদেশি মানি আপনারা পান, বিদেশের সাথে কানেক্ট করে আপনারা কাজ করতে পারেন, মাল্টিনেশনাল কোম্পানিতে জব পান, আপনার বিজনেসকে আরও এগিয়ে নিয়ে বিদেশে নিয়ে যেতে পারেন, সোশ্যাল মিডিয়ায় আপনার নাম হোক, ইউটিউবে আপনার নাম হোক, এগুলো সব কিন্তু আপনার খাটনিকে দেখেই বলা হচ্ছে। এছাড়া আপনি প্রচুর অপরচুনিটি, প্রেমের দিকেও কিন্তু আপনি অপরচুনিটি পেতে চলেছেন। তো হয়তো হতে পারে যে এটা হতে পারে, খুব রেয়ার আমার মনে হচ্ছে, তাও বললাম, হয়তো আপনারা রিলেশনশিপে আছেন, খুব ভালো রিলেশনশিপ চলছে। দেখুন, এটা জেনারেল রিডিং, সবার জন্য নয়, তাই ধরে বসবেন না যে আপনার সাথেও হবে, বাট হতে পারে। কার্ডে দেখেই আমার মনে হলো যে খুব সুন্দর রিলেশনশিপ আছে আপনাদের, দারুণ রিলেশনশিপ আছে আপনার, দারুণ চলছে আপনার দুজন, বাট সামহাউ আপনাকে অন্য কেউ প্রপোজ করলো। ঠিক আছে, অন্য কেউ কারোর কাছ থেকে আপনি এই ফুলমুনের পর প্রপোজাল পেলেন, অ্যান্ড আপনি হয়তো মনে মনে একটা ডাউট ছিল যে এই মানুষটা আমাকে পছন্দ করে, মানে তার হাব ভাব, তার কথাবার্তা আপনার মনে হতো, বাট আপনি এড়িয়ে এড়িয়ে চলতেন, বিকজ অফ দ্যাট রিজন যে আপনি অলরেডি রিলেশনশিপে আছেন। বাট সে সাহস করে এসে আপনাকে প্রপোজ করে দিল, অ্যান্ড ইউ কনফিউজড। বা এরকমও হতে পারে যে আবার আবার আপনার কি হবে, মানে কি করবেন আপনি বুঝে উঠতে পারছেন না, একটা কাসমাকাস লাইফে স্টার্ট হলো। এটা কিন্তু অনেক ফুলমুনের, অনেক মীন রাশির হবে। অ্যান্ড আমি বারবার বলছি, এটা জেনারেল রিডিং, সবার জন্য নয়, তাই সবাই জিনিসটাকে নেবেন না, বাট এটা কারোর সাথে হতে পারে। আর যদি কোনো সিঙ্গেল মীন রাশি এই সময় আমায় দেখছেন, তো তাদের লাইফে ভালো রিলেশনশিপ আসতে চলেছে, ভালো রিলেশনশিপ, এইসব কাপ, ভালো রিলেশনশিপ আসতে চলেছে, অ্যান্ড যেটা গড হ্যান্ডেল করবে। তো ফুলমুনের পর যারা একদম সিঙ্গেল মীন রাশি দেখছেন, ভালো রিলেশনশিপ আসছে, কারোর জন্য
রিলেশনশিপে একটা কি বলবো নতুনত্ব, পুরনো রিলেশনশিপ, পুরনো সম্পর্ক আছে, বাট একটা নতুনত্ব, ফিলিং নিউ, ঠিক আছে? কোথাও নতুন জায়গায় তার সাথে ঘুরতে যাওয়া, নতুনভাবে তার সাথে ইন্টারাকশান, অনেক নতুন ধরনের কথাবার্তা হওয়া, এগুলোও কিন্তু হতে পারে। মানুষটাকে আপনি নতুন করে আবার চিনতে শুরু করলেন যে বাবা এর এই মানুষটাকে এতদিন ভালোবাসলাম, জানতাম না তো এর আরও গুণ আছে, জানতাম না তো এর ক্যারেক্টারের আরও দিক আছে, নতুন নতুন করে জানতে পারছি। তো এটাও হতে পারে ফুল মুনের পর থেকে। বাট ম্যাক্সিমাম মীন রাশির ক্ষেত্রে বলবো, যারা সিঙ্গেল আছেন, আ বিউটিফুল লাভ ইজ কামিং। প্রচণ্ড ভালোবাসা আসছে, আর খুব মিনিমামের জন্য রিলেশনশিপে থাকা সত্ত্বেও কেউ আপনাকে প্রপোজ করতে পারে এই ফুলমুনের পরে। দেন আপনার জন্য এসে 6 অফ পেন্টিকাল। এখানে আমি একটা জিনিস, এই কার্ডটা ডিসকাশনের কার্ড। দেখুন, আপনি হয়তো বলবেন যে দিদি আমি মোটামুটি রোজগার করি, মিনিমাম রোজগার, সিম্পল রোজগার। কেউ বলবে আমার দিদি এখন রোজগার স্টার্টই হয়নি। কেউ হয়তো বলবে দিদি আমার হাতে টাকা পয়সা থাকে না, বেরিয়ে যায়। কেউ বলবে যদি সঞ্চয় করা হয় না। কেউ বলবে দিদি হ্যাঁ ঠিকঠাক রোজগার করছি। গড এখানে আপনাকে কি বলছে এই পোর্টাল দ্বারা, ফুলমুন পোর্টাল দ্বারা গড আপনাকে কি বলছে সেটা আপনাকে জানতে হবে। গড কি বলছে, ইজ এ রিয়েল ভেনাস কার্ড, পিওর শুক্রের কার্ড, ঠিক আছে? অ্যান্ড এখানে গড কি বলছে, গড বলছে আপনার ভাগ্যে একটা মানি লেখা আছে। মানে আপনার ভাগ্যে পার্টিকুলারলি একটা টাইমে, একটা প্রপার টাইমে এই একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি লেখা আছে। আর এইখানে যেটা লেখা থাকে, গড যেটা লিখে দেয়, সেটা পাল্টানোর ক্ষমতা কারণ নেই, আজ নয়তো কাল হবে। তাই যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং আপনাদের রোজগার খুব মিনিমাম, খুব কম, জানবেন গড আপনাকে হিউজ দেওয়ার জন্য বসে আছে। কারণ আপনাদের হার্ডওয়ার্ক প্রচুর, আপনাদের স্টারডামও একটা টাইমে। আপনি হয়তো বলবেন দিদি স্টারডাম কী করে আসবে, পপুলারিটি কীভাবে আসবে? কোনোদিনও তো আমি মানে পপুলারিটির সংখ্যা বুঝি না, লোকে হয় নাকি দিদি এইরকম, এত পপুলার মানুষ হয় নাকি? হয় না। তাহলে আমাদের আশেপাশে আমাদের যাদেরকে দেখছি, স্টারডাম দেখছি, পপুলারিটি দেখছি, তারা কি? ইনফ্লুয়েন্সার দেখছি, বড় বড় ইউটিউবারদের দেখছি, তারা কি? একদিনে কেউ হয় না পপুলার, হতে পারে না। পপুলার হতে গেলেও সময় লাগে, বাট ভাগ্যও লাগে। তো আপনাদের সেই পোর্টালটা আছে যে আপনারা চাইলেই পপুলার হতে পারেন, কারণ গড দিয়ে রেখেছে। বাট পরিশ্রমটা করতে হবে আপনাকে। আমি ওটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে পপুলারিটি সবার ভাগ্যে থাকে না। কত মানুষ এরকম আছে যারা হয়তো রোজগার ভালো করছে, ইনকাম ভালো করছে, ভালো জায়গায় কাজ করছে, বাট অ্যাপ্রিসিয়েশন নেই, পপুলারিটি নেই, আসছে ঘুমাচ্ছে থাকছে, তাদের কোনো যায় আসে না। আবার একটা মানুষ মিনিমাম রোজগার করছে, বাট পপুলারিটি হিউজ, সোশ্যাল মিডিয়ার থ্রু তাকে সবাই চিনছে। তো এটা হতেই পারে, কারণ গড কার ভাগ্যে কী লিখে রেখেছে সেটা শুধু গডই জানে। আপনাদের পোর্টালটা কি? পপুলার হওয়ার পোর্টাল, যে আপনারা চাইলেই পপুলার হতে পারেন, ওটা আপনার পোর্টাল, আপনার ভাগ্যে লেখা আছে। বাট সেটাকে আনার জন্য আপনাকে খাটতে হবে, আপনাকে সেই রাস্তা খুলতে হবে। আপনি নর্মাল কাজে যদি পপুলারিটি না পান, আপনি সোশ্যাল মিডিয়ায় আসুন, হয়তো পেয়ে যাবেন, ওখানেই লেখা ছিল। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। আবার অনেকে হয়তো কাজের জায়গাতেই প্রচুর পপুলার মানুষ, এক ডাকে সবাই চেনে, আপনার ব্যবসাকে এক ডাকে লোকে চেনে, আপনাকে এক ডাকে লোকে চেনে, আপনার চাকরিকে এক ডাকে লোকে চেনে, আপনার শপ আছে আপনাকে এক ডাকে লোকে চেনে, এরকমও হয়। তো পপুলার বিভিন্নভাবে হওয়া যায়। তেমনি যার কাছে মানি লেখা থাকে, এই 6 অফ পেন্টিকাল সেই ধরনের মানি যেটা আপনার ভাগ্যে লেখা আছে, এবং সেটা আপনি পাবেন একটা পার্টিকুলার টাইমে গিয়ে, অবশ্যই পাবেন। এই পোর্টালটা সেটাই বলতে আসছে, ওপেন করছে যে হ্যাঁ পাবেন, পরিশ্রম করছেন, ভেনাস সঙ্গ দিচ্ছে, তো আপনি কেন পাবেন না? যদি কার্ডটাই দেখেন কতটা পাবেন, এবার যদি জিজ্ঞেস করেন কতটা পাবেন, এতটাই পাবেন যেখানে আপনি আপনার ব্যালেন্স করতে পারবেন আপনার মানিকে, আপনি নিজের উপর টাকা খরচা করতে পারবেন, নিজের ফ্যামিলির উপর টাকা খরচা করতে পারবেন, এবং এতটা বাড়বে টাকা, এতটা বাঁচবে টাকা যে আপনি অন্য মানুষকেও দিতে পারবেন, এতটাই পাবেন। যদি কার্ডটা দেখেন, একটা মানুষ দাঁড়িয়ে আছে যে ভীষণ বিউটিফুল একটা পোশাক পরে আছে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রিচ। হাতে তার তুলা পাত্র, অর্থাৎ সে টাকার ব্যালেন্স করে ফেলেছে, সে বেগারকে টাকা দিচ্ছে, তার সাথে কোনো অসুবিধা নেই, কারণ সে জানে আমার মাথার উপর প্রচুর টাকা আছে, কারণ আমি অনেক রোজগার করে ফেলেছি। অর্থাৎ কার্ডটা দেখাচ্ছে যে আপনাদের এটা মানি পোর্টাল, যে আপনি একটা টাইমে প্রচুর রোজগার করবেন, এতটাই রোজগার করবেন যে আপনার টাকার ব্যালেন্স থাকবে, আপনাকে দেখেই রিচ বলে বোঝা যাবে, একজনকে দেখলেই বোঝা যায় ও আওয়ে তো রিচ, রোজগার করছে, বোঝাই যায়। আর মানুষের হাব ভাব ধরন, তার স্টারডাম, তার পপুলারিটি, তার রিচনেসকে প্রকাশ করে দেয়। তো আপনাকে দেখেও বোঝা যাবে, আপনার ড্রেস আপ দেখে বোঝা যাবে যে রিচ, আপনি টাকা ব্যালেন্স করে ফেলেছেন। অ্যান্ড
আপনি লোককে টাকা দিচ্ছেন কারণ আপনার কাছে প্রচুর গড দিয়েছে, আপনারা ভীষণ পিওর পার্সন, ভালো মানুষ। অ্যান্ড একটা টাইমে আপনার মনে হবে যে আমাকে তো অনেক দিল, আমি তো সচ্ছল এখন এই মুহূর্তে, তাহলে যারা পাচ্ছে না, যাদের কষ্ট হচ্ছে কোনো কারণে, তাদেরকে আমি হেল্প করি। তো এরকম একটা মনোভাবও আপনাদের একটা পার্টিকুলার টাইমে এসে যাবে, এখন থাকুক না থাকুক। এখন হয়তো আপনি 1 টাকা দিয়ে রোজগার করেন, মানে কি বলবো, 1 টাকা দিয়ে হেল্প করেন কোনো ভিখারিকে, 10 টাকা দিয়ে হেল্প করেন, 11 টাকা দিয়ে হেল্প করেন। একটা টাইমে এমন আসবে 100 টাকা দিয়ে হেল্প করছেন, 1000 টাকা দিয়ে হেল্প করছেন, একটা টাইম হয়তো আসবে 5,000 টাকা দিয়েও হেল্প করে দিচ্ছে, কারণ ওই টাকাটা এখন আপনার কাছে ভীষণ মিনিমাম টাকা বলে মনে হবে। এই পোর্টালটাই কিন্তু আপনার জন্য খোলা হয়েছে, আর এটা আমার কথা মিলিয়ে নেবেন আর সেদিন ভুলবেন না হেল্পটা করতে। অ্যান্ড এস অফ সোর্ড আর নিউ, আপনার কোনো প্রবলেম সলভ হবে। এখানে অ্যাগেন গড হ্যান্ড, আপনারা গড ব্লেসিং চাইল্ড, কারণ দেখুন দুটো গড হ্যান্ড। গড আপনাকে কি বলবো, মানে লাইফে প্রেমও দেবে, অ্যান্ড কোনো প্রবলেমে পড়েছিলেন, কোনো শত্রু দ্বারা ঘিরেছিলেন, কোনো অসুবিধায় পড়েছিলেন, কোনো অসুখ বিসুখ দ্বারা ঘিরেছিলেন, সেই প্রবলেমটা আপনার সলভ হবে। তো আপনার কোনো প্রবলেমও কিন্তু ফুল মুনের পর সলভ হবে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ দ্য সান কার্ড। তো সান কার্ড দেখায় আপনার পপুলারিটিকে, অ্যাগেন আপনার পপুলারিটিকে, নাম যশ খ্যাতিকে, গভর্নমেন্ট জবের জন্য যদি তৈরি করছেন তাহলে সেটা পেতে পারেন, গভর্নমেন্ট টেন্ডার পেতে পারেন, গভর্নমেন্টের সঙ্গে বিজনেস করতে পারেন, গভর্নমেন্টের সাথে কোনোভাবে কাজ করার সুযোগ পেতে পারেন আপনি। গাড়ি কেনার একটা সুযোগ আছে যারা চাইছিলেন যে আমরা একটা গাড়ি হোক, 4 হুইলার আর 2 হুইলার। যাদের সন্তান আছে, মেনলি মেল চাইল্ড, তাদের উন্নতি খুব হবে। সন্তান চাইছিলেন যেসব মীন রাশিরা, তাদের সন্তান হওয়ার যোগও কিন্তু তৈরি হচ্ছে। প্রপারলি দ্য সান, সূর্যের আলো বিউটিফুল টাইমকে রিপ্রেজেন্ট করে, অ্যাবান্ডেন্সকে রিপ্রেজেন্ট করে। তো আপনার অ্যাকচুয়ালিতে বিউটিফুল টাইম অ্যান্ড অ্যাবান্ডেন্সের টাইম আসতে চলেছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা।